নমস্কার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। বর্ষাকালে জামা কাপড় শুকাতে কি খুবই অসুবিধার মধ্যে পড়েছেন? তাহলে অবশ্যই ভিডিওটি একবার শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনো রকম দড়ি বাঁধতে হবে না, দেয়ালে পেরেক পোঁতার প্রয়োজন নেই, জামা কাপড় শুকনো হয়ে যাবে। আমাদের বাড়িতে আদা আমরা কম বেশি প্রত্যেকেই মশলায় খেয়ে থাকি। তা এখানে মশলায় নয়, অন্যভাবে আদা আমরা ব্যবহার করে দেখাবো। গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে আদাটাকে এখানে আমি খুব ভালো করে এইভাবে গ্রেট করে নিচ্ছি। পুরো আদাটাই গ্রেট করা হয়ে গেছে। একটি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার উপর আদাটাকে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য আদাটাকে হালকা করে একটু ভেজে নেব, যাতে আদার মধ্যে থাকা যে আর্দ্রতা সেটা যেন ভালোভাবে শুকিয়ে যায়। যখন আদাটা খুব সুন্দরভাবে শুকনো হয়ে যাবে, তখন আমরা কি করব, গ্যাসটাকে বন্ধ করে দেব আর আদাটাকে ভালো করে ঠান্ডা করে নেব। এবার এটাকে কি কাজে ব্যবহার করব? চা আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখবেন আমরা যে চাটা খাই বাড়িতে হয়তো আদা থাকে না, তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। এইভাবে যদি চায়ের মধ্যে আদা দিয়ে রাখা যায়, তাহলে কিন্তু চায়ের থেকে দেখবেন খুব সুন্দর আদার একটি ফ্লেভার আসবে। বাড়িতে যদি আদা নাও থাকে, কোনো রকম অসুবিধাই হবে না। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণ মতো ভিনিগার। এখানে আমি দেখুন নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ মতো রান্নার তেল। ভিনিগারের সঙ্গে রান্নার তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণের মধ্যে আমি একটি কাপড় ডুবিয়ে নিলাম। কাপড়ের মধ্যে থাকা এক্সট্রা জলটাকে ভালো করে নিংড়ে নিলাম। আমাদের বাড়িতে এই ধরনের যে কাঠের ফার্নিচার, দরজা, জানলা থাকে, দেখবেন বর্ষাকালে ফাঙ্গাস ধরে যায়, এমনকি এর মধ্যে আর্দ্রতা চলে আসে, বা এর যে পালিশের যে উজ্জ্বল ভাবটা সেটা চলে যায়। পালিশ করতে অনেকটাই টাকা পয়সা খরচা হয়। তাই মাঝে মাঝে যদি এরকম মিশ্রণ তৈরি করে নিয়ে পরিষ্কার করা যায়, পালিশের মতো চকচকে থাকবে। ভিনেগার দেওয়ার কারণে কি হবে, ঘুণ ধরবে না, এর মধ্যে ফাঙ্গাস ধরবে না। দরজা জানলা হোক বা কাঠের ফার্নিচার একেবারে নতুনের মতো দেখবেন চকচকে সবসময় থাকবে। আমাদের বাড়িতে যখনই ছোট বাচ্চাদের আমরা স্কুলে দিই, অনেক সময় দেখবেন বাচ্চাদের যে জলের বোতলটা দেওয়া হয় না, জলের বোতলটার যে জায়গাটা সেটা ঢেলা হয়ে যায়। তাই জলের বোতল অনেক সময় বারবার পড়ে যায়, আমাদের কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হয়। ছোট্ট একটি কাজ করতে হবে, এই যে জলের বোতলটা ঢেলা হয়ে গেছে জায়গাটা, কোনো রকম সেলাই বা কাটিং করার প্রয়োজন নেই। আমাদের বাড়িতে যে এই ধরনের কালো ক্লিপ থাকে, মহিলাদের কালো ক্লিপ নিয়ে নিন, এইভাবে টাইট করে আটকে দিন। দেখবেন সেলাই ছাড়াই আপনারা কত সহজে এটাকে টাইট ফিটিংস করে নিতে পারবেন। এখন কিন্তু জলের বোতলটা যদি দিই, জলের বোতলটা জায়গাটা ঢেলা নেই, জলের বোতলটা পড়ে যাওয়ারও কিন্তু কোনো রকম সম্ভাবনা থাকবে না। চিরুনি প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা। অনেক সময় দেখবেন আমাদের চিরুনিটা নোংরা হয়, চিরুনিটাকে আবার জলে ভেজাতে লাগে, ডিটারজেন্ট পাউডার লাগে, কোনো কিছুর প্রয়োজন পড়বে না, চিরুনিটাকে আপনারা সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। পাউডার আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে, যে কোনো ব্র্যান্ডের পাউডার এখানে আপনারা নিয়ে নিন। পাউডারটা দিয়ে এইভাবে যদি আপনারা চিরুনিটাকে একটুখানি কিছু সময়ের জন্য এইভাবে ঘষতে থাকেন, দেখবেন চিরুনির মধ্যে যে নোংরাটা সেটা কত সহজেই বন্ধুরা পরিষ্কার হয়ে যাবে। আর এইভাবে পরিষ্কার করলে দেখবেন আপনাদের চিরুনিটার মধ্যে তেল কাস্টেও থাকবে না, এমনকি নোংরা জীবাণুও থাকবে না, জলে ভেজানোর প্রয়োজন পড়বে না, কোনো রকম ডিটারজেন্ট পাউডার কিচ্ছু লাগবে না। তাই এইভাবে আপনারা অবশ্যই একবার পরিষ্কার করে দেখবেন, আশা করছি উপকার অবশ্যই পাবেন। গ্যাসের সিলিন্ডার কম বেশি আমরা তো প্রত্যেকেই ব্যবহার করি গ্যাস শেষ হয়ে গেলে, কিন্তু সিলিন্ডারের ক্যাপটি অনেক সময় খোলা কষ্টকর হয়ে পড়ে। বাড়িতে যদি বয়স্ক মারা থাকেন, তাদের জন্য শক্তি প্রেসারের প্রয়োজন পড়ে। একটি চিরুনি নিয়ে নিন, চিরুনি দিয়ে যদি গ্যাস সিলিন্ডারের ক্যাপটি খোলেন, কোনো রকম শক্তি বা প্রেসারের প্রয়োজন পড়বে না। গ্যাস সিলিন্ডারের আংটায় পুরনো চিরুনি ব্যবহার করুন, ঢুকিয়ে দিলেই দেখবেন আংটাটা ঢেলা হয়ে যাবে, সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা খুলে ফেলতে পারবেন। দেখুন আমি দড়ি ধরেও টানছি না, শক্তি প্রেসার কিছুই ব্যবহার করছি না, সহজেই আংটাটা ঢেলা হয়ে যাচ্ছে, যার কারণে এখানে সহজেই আমরা খুলে ফেলতে পারছি। রান্না করতে গিয়ে দেখা যায় গ্যাসের বার্নারের যে ছোট ছোট ছিদ্রগুলো থাকে না, সেই ছিদ্রগুলো দিয়ে কি সমস্যা দেখা দেয়
বন্ধ হয়ে যায়, সাইড থেকে আগুন বেরোতে থাকে, এতে কিন্তু আমাদের গ্যাসের অপচয় হয় বন্ধুরা। অনেক সময় গ্যাসের বার্নার অনেক বছরের পুরনো হয়ে গেলে এই সমস্যাটি দেখা দেয়। সঙ্গে সঙ্গেই যদি বার্নার আপনাদের না কেনা হয় বা কিনতে পারছেন না, তাহলে অবশ্যই এই টিপসটি একবার আপনারা অ্যাপ্লাই করে দেখুন। আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই কিন্তু টুথপেস্ট থাকে বন্ধুরা। গ্যাসের বার্নারের 4 সাইড দিয়ে আপনারা যদি এইভাবে একটু টুথপেস্ট লাগিয়ে দেন, এই যে বার্নারের জায়গাগুলো যেটা ক্ষয় হয়ে গেছিলো সেই ক্ষয়গুলো কিন্তু পূরণ হয়ে যাবে। তারপর এই বার্নারটাই দেখুন আমি গ্যাসে সেট করে আমি আগুন জ্বালিয়ে আপনাদের দেখাবো। যে বার্নার দিয়ে সাইড দিয়ে আগুন বেরোচ্ছিল, বার্নার দিয়েও ঠিকমতো জ্বলছিল না, সেটাও কিন্তু সুন্দরভাবে জ্বলতে থাকবে, সাইড থেকেও আগুন বের হবে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও অল্প বয়সেই কি আপনাদের চুল সাদা হয়ে যাচ্ছে? কেমিক্যালযুক্ত হেয়ার ড্রাই ব্যবহার করে চুল আপনাদের আরও বেশি ড্যামেজ রুক্ষ হয়ে যাচ্ছে, তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই একবার এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করে দেখুন। চুল আপনাদের পাকা চুল কত সহজেই ঘরোয়া রেমেডি ব্যবহার করেই কালো করে নিতে পারবেন। কোনো রকম বাজার থেকে কেমিক্যালযুক্ত হেয়ার ড্রাই ব্যবহার করার প্রয়োজন পড়বে না। হ্যাঁ বন্ধুরা, ন্যাচারালি চুল কালো হবে, ঘন হবে, এমনকি খুব দ্রুত তাড়াতাড়ি চুল আপনাদের লম্বা করতেও সাহায্য করবে। কিভাবে হেয়ার ড্রাইটি তৈরি করব আমরা একদম ঘরে থাকা উপকরণ দিয়ে, এর জন্য আমাদের বাজার থেকে অনেকটা টাকা পয়সাও খরচা করার প্রয়োজন পড়বে না। চলুন তাহলে দেখে নিই। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করবেন। যাদের মাথায় টাক পড়ে গেছে সেই সব জায়গাতেও নতুন চুল গজাতে কিন্তু শুরু করবে, কারণ কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করলে চুল অতিরিক্ত মাত্রায় ঝরবেই, যার কারণে টাক পড়তে শুরু করবে। তাই আপনাদের চুল একেবারে কালো হবে। অল্প বয়সেই যদি চুল সাদা হয়ে যায়, যে কোনো বয়সের যে কাউকে এটা আপনারা অ্যাপ্লাই করাতে পারবেন, কারণ ভেষজ জিনিস কোনো রকম এর ক্ষতি নেই। আমাদের বাড়ির আশেপাশেই বা অনলাইনেই কিনতে পাওয়া যায় যে ভেষজ উদ্ভিদ বন্ধুরা, সেটা হলো কেশরটি পাতা, যাকে কেশের কিং বলা হয়, মানে চুলের রাজা বলা হয় যাকে। আয়ুর্বেদের শাস্ত্রে একে ভিঙ্গরাজ নামে পরিচিত। এই যে ভিঙ্গরাজ বা কেশরটি পাতা, এটা আমাদের চুলকে প্রাকৃতিকভাবে কালো করতে কিন্তু ভীষণ সাহায্য করে। চুল শুধু কালোই করে না বন্ধুরা, চুলকে ঘন করে, লম্বা করে। পুরোনো দিনের মা ঠাকুমারা বাচ্চাদের মাথা ন্যাড়া করালেই কিন্তু এই ভিঙ্গরাজের পাউডার বা ভিঙ্গরাজ থেতো করে ভালো করে মাথায় দিয়ে দিতেন, যাতে চুল ঘন হয়, চুল মজবুত হয়। কিন্তু বর্তমান সময়ে আমরা সময়ের অভাবে বা এই সব জিনিস করি না, এতে দেখা যায় চুল আমাদের আরও বেশি ড্যামেজ হয়ে যায়। কিন্তু বিশ্বাস করে আপনারা যদি একবার এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করেন, কোনো রকম কেমিক্যালের ব্যবহার করতে হবে না, কত সহজেই আপনারা আপনাদের চুলটাকে একেবারে প্রাকৃতিকভাবে কালো করে নিতে পারবেন। এখানে আরও একটি জিনিস আমি নিয়েছি, সেটা হলো বন্ধুরা পেঁপে পাতা। পেঁপে পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের চুলকে কালো করতে ভীষণ সাহায্য করে। এখানে একদম টাটকা ফ্রেশ দেখে পেঁপে পাতা নিয়ে নিতে হবে। কিভাবে পেঁপে পাতার সঙ্গে আরও একটি দুটি জিনিস আমরা ব্যবহার করব, যেটা আমাদের চুলকে ন্যাচারালি কালো, ঘন, লম্বা করতে সাহায্য করবে। পেঁপে পাতাগুলোকে এখানে আমি আগে থেকেই কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, আর এইভাবে আপনারা ভালো করে ধুয়ে নেবেন। তারপর এরকম ছোট টুকরো করে নিতে হবে। এবার আমরা কি করব, এই যে আমি এই পেঁপে পাতাগুলোকে নিয়েছি, এখানে আমি নিয়েছি হামালদিস্তা বন্ধুরা। হামালদিস্তার সাহায্যে পেঁপে পাতাগুলোকে আমি ভালো করে একটু থেতো করে নিচ্ছি। আমাদের এখানে পেঁপে পাতাগুলোকে একটু থেতো করে নিতে হবে, যাতে পেঁপে পাতার রসটা খুব ভালোভাবে বন্ধুরা বের হয়। এই রসটাকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। দেখুন পুরোটা পেঁপে পাতাই এখানে কিন্তু আমি খুব ভালো করে বন্ধুরা এইভাবে থেতো করে নিয়েছি। এবার একটি পাত্র নিয়ে নেব, আর পাত্রের মধ্যে আমি এখানে কি করব, পেঁপে পাতাটাকে এইভাবে চেপে রসটাকে বের করে নেব। এই ভেষজ জিনিস ব্যবহার করলে কিন্তু উপকার অবশ্যই আপনারা পাবেন। এইভাবে ভালো করে দেখুন আমি পেঁপে পাতার রসটা বের করে নিলাম। এবার প্রথম থেকেই যে আমরা ভিঙ্গরাজ বা কেশরটি পাতা রেখেছিলাম ভালো করে ধুয়ে, এটাকে আমি কি করব, এইভাবে ছোট টুকরো করে নেব। তারপর যে শক্ত ডান্ডিগুলো আছে সেই ডান্ডিগুলোকে আমি এখানে ফেলে দেব। এই ডান্ডিগুলোকে ব্যবহার করব না। এখানে আমি এই ভিঙ্গরাজের পাতাটাকেও দেখুন কি করছি, ভালো করে একটু থেতো করে নিচ্ছি, যাতে রসটা ভালোভাবে বের হয়। তাই আমাদের ভালো করে একটু এটাকে থেতো করে নিতে হবে বন্ধুরা। এইভাবে আপনারাও ভালো করে একটু থেতো করে নিন। এই দেখুন কি পরিমাণে কালো রস বের হচ্ছে, দেখতে পাচ্ছেন। পুরনো দিনের মা ঠাকুমারা থাকলে তাদের কাছেও আপনারা শুনে নেবেন, বা আয়ুর্বেদিক শাস্ত্রেও উল্লেখ আছে এই ভিঙ্গরাজ বা কেশরটি পাতা কিন্তু চুলের জন্য ভীষণ ভালো। চুলের গোড়া
গোড়া মজবুত করে, চুলকে কালো ঘন লম্বা করতে সাহায্য করে। পেঁপে পাতার সঙ্গে ভৃঙ্গরাজ পাতাটার রসটাও ভালো করে আমি দিয়ে দিলাম। এবার এর সঙ্গে আরও একটি দুটি জিনিস আমরা মিশিয়ে নেব। সবার প্রথমে এখানে আমাদের নিয়ে নিতে হবে বন্ধুরা আমলকি পাউডার। আমলকি কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে, আর এই আমলকি কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো বন্ধুরা। চুলকে ঘন কালো লম্বা করতে ভীষণ সাহায্য করে আমলকি। আমলকি দিয়েও মানে আমাদের ভালো করে এখানে দেখুন মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি কালো জিরের পাউডার। আমি এখানে কালো জিরেটাকে হালকা করে ভেজে নিয়েছিলাম। সেই কালো জিরেটাকেই দেখুন এখানে আমি কি করছি, এইভাবে খুব ভালো করে 1 চামচ কালো জিরের পাউডার দিয়েও আমি এটাকে এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। এই যে আমরা মিশ্রণটা তৈরি করলাম, মানে প্রাকৃতিক একটি হেয়ার ড্রাই, এটা আমাদের চুলকে কালো করতে কিন্তু ভীষণ সাহায্য করবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারিকেল তেল। আপনারা এই মিশ্রণটা তৈরি করে নিন। বাচ্চাদেরকেও লাগাতে পারেন যদি বাচ্চাদের মাথায় অতিরিক্ত চুল ঝরে, এমনকি চুল সাদা হয়ে যাচ্ছে, বাচ্চাদের জন্যও কিন্তু এটা উপকারী। আর যে কোনো বয়সের যে কেউ এটাকে কিন্তু ব্যবহার করতে পারে। এটা চুলের জন্য ভীষণ ভালো বন্ধুরা, চুলকে ঘন কালো করতে ভীষণ সাহায্য করে, আর চুলের গোড়াকে মজবুত করতেও সাহায্য করে। দেখুন এখানে আমি সব উপকরণ দিয়ে তো মিশিয়ে নিয়েছি। এটাকে কি করতে হবে, আপনারা পুরো চুলে লাগান, চুলের গোড়াতে, পুরো চুলে যেখানে চুল সাদা হয়ে যাচ্ছে সেই সব জায়গাতে ভালো করে লাগিয়ে নেওয়ার পর আপনাদের কি করতে হবে, 1 থেকে 2 ঘন্টার জন্য এটাকে আমাদের রেখে দিতে লাগবে, যাতে খুব ভালো করে শুকিয়ে যায়। যখন খুব ভালোভাবে শুকনো হয়ে যাবে বন্ধুরা, তখন আপনারা শ্যাম্পু করে নিতে পারেন। মাসে 1 দিন অ্যাপ্লাই করুন, দেখবেন খুব সহজেই আপনাদের চুল প্রাকৃতিকভাবেই কালো হয়ে যাবে। কোনো রকম বাজার থেকে আপনাদের কেমিক্যালযুক্ত হেয়ার ড্রাই ব্যবহার করার প্রয়োজন পড়বে না। ঘরোয়া এই হেয়ার ড্রাইটি যদি আপনারাও একবার ব্যবহার করেন, একদম ঘরোয়া প্রাকৃতিক একটি পদ্ধতি অ্যাপ্লাই করলে আশা করছি খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা সহজেই পেয়ে যাবেন। আর যদি উপকার পান, আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও ঘরোয়া রেমেডিটি শেয়ার করতে ভুলবেন না। আগে আপনারা নিজেরা অ্যাপ্লাই করুন, যদি ভালো রেজাল্ট পান অবশ্যই আমাকে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। অ্যাপ্লাই করে দেখবেন। ডাল আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। অনেক সময় দেখবেন ডাল রান্না করতে আমাদের অনেকটাই গ্যাসের খরচ হয়, তাই মুসুরির ডাল হোক, মুগ ডাল গ্যাসে বসানোর প্রয়োজন পড়বে না। ডালটাকে খুব ভালো করে আপনারা ধুয়ে নিন। আমাদের বাড়িতে যে হটপট বা ক্যাসারোল আছে সেটা নিয়ে নিন, তার মধ্যে ধুয়ে রাখা ডালটাকে দিয়ে গরম জল দিয়ে দিন। গরম জল করতে 1 মিনিট সময় লাগে, কিন্তু একটা ডাল সেদ্ধ হতে 15-20 মিনিট লেগে যায়। 20 মিনিট পর আমি খুলে দেখাচ্ছি। দেখুন গ্যাসে না বসিয়েই কত সহজেই আমরা এখানে ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নিলাম। এবার আমাদের কিন্তু শুধু একটু কাঁটা দিয়ে ঘেঁটে নিলেই হয়ে যাবে। এর মধ্যে জল দিয়ে ডালটাকে ফোড়ন দিতে পারবো। এতেই কিন্তু গ্যাসের খরচাটা আমরা অনেকটাই কমিয়ে ফেলতে পারবো, যার কারণে আমাদের দেখবেন মাসের শেষে অনেকটা টাকাও বেঁচে যাবে। কারণ এইভাবে যদি আমরা ডাল রান্না করি, কতটা গ্যাস দেখুন প্রত্যেক দিন আমাদের বাঁচতে থাকবে। বর্ষাকালে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতেই থাকে বন্ধুরা। অনেক সময় 2-3 দিন দেখবেন রোদ্দুর ওঠে না, তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় জামা কাপড় শুকানো নিয়ে। যাদের বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা আছে তাদের তো প্রচুর জামা কাপড় হয় বন্ধুরা। আর জামা কাপড় শুকানোর জন্য ঘরের মধ্যে দড়ি টানাতে লাগে মাঝখান দিয়ে, তারপরে সিঁড়িতে নয় খাটের রেলিংয়ে জামা কাপড় মেলতে লাগে। তাই আমাদের বাড়িতে যে পুরনো ছাতা থাকে, বা এখানে আপনারা নতুন ছাতায় নিয়ে নিতে পারেন, ছাতাটাকে যে কোনো হুকের মধ্যে আপনারা কি করবেন, হ্যাং করে এইভাবে ঝুলিয়ে নিন। এইভাবে যদি আপনারা হ্যাং করে ঝুলিয়ে নিতে পারেন, কোনো রকম দড়ির প্রয়োজন পড়বে না। দেখবেন আপনারা এই ছাতার মধ্যেই কিন্তু ছোট বড় অনেক ধরনের জামা কাপড় শুকনো করে নিতে পারবেন। এইভাবে দেখুন আমি কতগুলো জামা, প্যান্ট, রুমাল
এগুলো ছোট ছোট জামা কাপড়গুলোই অনেকটা জায়গা নিয়ে নেয়। এই জামা কাপড়গুলো এভাবে ছাতার ওপরে দিলে খুব কম সময়ের মধ্যেই কিন্তু আমাদের জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তাই ভালো লাগলে টিপসটি এমার্জেন্সি সময় আপনারাও এই ছোট্ট ছোট্ট টিপসটি ট্রাই করে অবশ্যই দেখবেন।